হচ্ছে এখানে? এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কি এভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে এক মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসেনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের ওপর এই জঘন্য দোষারোপ সহ্য করব না। তাহলে কি কারণ ছিল সিআইডি কে না কল করার? কারণ এটাই যে যে আমি যদি আপনাদের বলি যে আমার ছেলে আরিয়ানকে খুন কে করেছে, আপনারা সেটা বিশ্বাস করতেন না আর ধরতেও পারতেন না তাকে। মীনাক্ষী দেবী, পৃথিবীতে এমন কোনো খুনি নেই যাকে আমরা ধরতে পারি না। নাম বলুন। নামই তো নেই ওর। আমার ছেলের খুন একটা সাপের আত্মা করেছে। কি বলছেন? কি? সাপের আত্মা? হ্যাঁ, ওই সাপটা মরার পর আমার ছেলের ওপর বদলা নিচ্ছে ভূত হয়ে। বিশ্বাস করছেন না তো আমার কথা? তাহলে দেখুন, আমার ছেলের গলায় সাপের ছোবলের চিহ্ন আছে। দেখুন ম্যাডাম, মীনাক্ষী দেবী। সরি, মীনাক্ষী দেবী, সিআইডি সাক্ষী, প্রমাণ আর সূত্রের ওপর নির্ভর করে। ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না। স্যার, আসলে আমরা এখানে সুইমিং পুল খুঁড়তে গিয়ে সাপের বাসা পেয়েছিলাম। আরিয়ান তার উপর কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। স্যার, সব সাপ মারা গেছে। এখন ওরা ফিরে এসেছে ভূত হয়ে প্রতিশোধ নিতে। ভূত? আপনি স্যার, এ আমার ওয়াইফ নয়না। কিন্তু আমি আর আরিয়ান তো দেখেছিলাম ওই ভূতটাকে। শেষ পর্যন্ত ওই সাপ আমার স্বামীকে মেরে ফেললো। আমি তো একজন তান্ত্রিককেও ডেকেছিলাম যাতে বাড়ি শুদ্ধিকরণ করতে পারি, কিন্তু উনিও সাপের আত্মাকে তাড়াতে পারেননি। স্যার, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এরা দুজন ছাড়া। এরা আমাদের বাড়ির অনেক পুরনো মানুষ। হীরা, হীরা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে আরিয়ান খুন হয়েছে? তোমার কি এই সাপে কাটার বিষয়টা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ স্যার, তবে সাপের বদলে আমি বিশ্বাস করি না। যেহেতু এই পরিবারের আমি নুন খেয়েছি, তাই আর না বলে থাকতে পারলাম না, তাই আপনাদের ডেকে নিয়েছি। যাতে আসল খুনি ধরা পড়ে। ভালো করেছেন। অন্তত কেউ তো একজন আছে এই ঘরে যে সেন্সেবল কথা বলছে। সেন্সেবল কথা বলছে? যদি আপনাদের আমাদের কথা ইনসেন্সিবল লাগে আর ওদের কথা সেন্সিবল লাগে, তাহলে বলুন, আমার ছেলের গলায় সাপের দাঁতের চিহ্ন কি করে এলো? সেটারই তো তদন্ত করতে চাইছি আমরা মীনাক্ষী দেবী। আর আপনারা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা আপনাদের সকলকে সন্দেহের তালিকায় রাখছি। সেই জায়গাটা দেখতে চাই যেখানে আরিয়ানকে সাপে কামড়েছিল। স্যার, রাত্রিবেলা ওর সুইমিং করা ভীষণ পছন্দ ছিল।
আরিয়ান এখানে রাত্রে সুইমিং করতে এসেছিল আর ওর মৃত্যুর খবর আপনারা পেলেন সকালে। আপনাদের কি জ্ঞান ছিল না? আমরা সবাই একটা হসপিটালের ওপেনিং এর জন্য দিল্লি গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। একটা মিটিং এর কারণে ও আমাদের সাথে যেতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন আরিয়ান বাড়িতে একা ছিল আর কাজের লোকেরা বাড়িতেই ছিল? হ্যাঁ স্যার, ছোটবাবু আমাকে 10টায় ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। বাংলোর ওইদিকে? হ্যাঁ। মানে আরিয়ান যদি এখান থেকে সাহায্যের জন্য আওয়াজ দিয়ে থাকে বা চিৎকারও করে থাকে, কেউ শুনতেই পায়নি? আরে হীরা, লাইট কেন অফ হয়ে গেল রে? আচ্ছা হীরা, আরিয়ানকে সকালবেলা তুমি কটার সময় দেখেছিলে? সকাল 6টার সময়, যখন আমি ওনাকে চা দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা সবাই দিল্লি গিয়েছিলেন কোন হসপিটালের উদ্বোধনের জন্য? স্যার, আমাদের নিজেদের হসপিটাল। আমার বাবা ডাক্তার ছিলেন, আর তারপর আমার ভাইও, আমার ওয়াইফও ডক্টর। স্যার, আমার ছেলে সচিন আর আরিয়ানের মেয়ে বিনীতা, এই দুজনও একসাথে মেডিকেল পড়ছে বস্টনে। অ্যামেজিং, আশ্চর্য ব্যাপার। বাড়ির সবাই ডাক্তার অথচ এতটা অন্ধবিশ্বাস। স্যার, হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, স্যার এখানে তো সাপের গর্ত রয়েছে। হ্যাঁ এর ভেতরে সাপ থাকতে পারে। আসলে সাপ পিঁপড়ে আর পোকাদের ঘরের মধ্যেই নিজেদের ঘর বানিয়ে থাকে। এমনটা নয় তো যে আরিয়ানকে সাপেই কামড়েছে আর এই সাপের আত্মার কথা এনারা বলছেন? সেটাই হতে পারে অভিজিৎ। স্যার, আরিয়ানকে সাপ সুইমিং পুলে কামড়েছিল, তাহলে হতে পারে সাপের চামড়া, লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে। একটা কাজ করি আমরা, এই সুইমিং পুলের জলের স্যাম্পলটা নিয়ে নিই, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে দেখো, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি বলবো ভাই, এই কেসটা এত কনফিউজিং, কিছু বলতেই পারছি না। এক কাজ করো, তোমরা একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ আমার মাথাটা একটু ঠান্ডা করে আমরা কি এখানে মজা করতে এসেছি? আরে আমি কখন সেটা বললাম? তাছাড়া আর কি বলছো? আরে ভাই তুমি, আচ্ছা ছাড়ো। বস, বস যতটুকু জানতে পেরেছি ততটুকু বলে দিচ্ছি, কিন্তু প্লিজ কোনো সওয়াল জবাব করবে না প্লিজ। দেখো বস, ওই সুইমিং পুলের যে জলের স্যাম্পল ছিল না, ওতে এমন কিচ্ছু পাওয়া যায়নি যা থেকে কিছু জানতে পারি। কিচ্ছু নেই, না কোনো সাপের চামড়ার টুকরো, না কোনো বিষ আছে সেখানে, কিচ্ছু নেই যা দিয়ে কিছু জানতে পারবো বস, কিচ্ছু নেই। তাহলে ওর মধ্যে কনফিউজিং কি আছে? ব্যাপারটা একদম পরিষ্কার স্যার, পুলের মধ্যে কোনো সাপ টাপ ছিল না, একে খুন করেছে একজন মানুষই। এতে কিসের কনফিউশন? আর খুনি এটা দেখাতে চেয়েছে যে আরিয়ানের মৃত্যু সাপের কামড়ে হয়েছে। বাহ, খুব ভালো। তবে ডক্টর সালুকের দরকার কি বস? দেখো ভাই, ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তবে আমার মাথাটা এত গরম হয়ে যেত না। যতটা সত্যি এর মধ্যে রয়েছে যে সেটা একটা সাপ, ততটাই সত্যি এই কথাতে রয়েছে যে ওর ঘাড়ে যে সাপে কামড়ানোর চিহ্নটা রয়েছে, এটা সত্যিকারের চিহ্ন, মানে সাপেই কামড়েছে। আর এর শরীরে যে বিষটা পাওয়া গেছে সেটা সাপেরই বিষ, কোবরার বিষ ওটা বস। স্যার, এইমাত্র তো আপনি বললেন পুলে কোনো সাপ আসেইনি, তাহলে ওর শরীরে কোবরার বিষ কিভাবে এলো? সেটাই তো আমার কনফিউশন ভাই, সেটাই কনফিউশন। তাহলে আপনি বলতে চাইছেন যে কে সত্যিই কোনো সাপের আত্মাই কামড়েছে, যে পুলের উপর হাওয়াতে ভেসে আসে, জলের মধ্যে টাচ করে আরিয়ানকে খুন করে আর হাওয়াতে মিলিয়েও যায়? আমি কি কথা বলেছি? না, না, আমি আপনি- কি কথা বলেছি? আরে- এটা তুমি ভেবেছো ভাই, এটা তোমার স্বপ্ন। আচ্ছা তুমি এরকম বেকাটারা কথা বলছো কেন? বেকাটারা নয় বস, আমার মাথাটা গোলমাল হয়ে আচ্ছা, তাহলে যাচ্ছে। আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দয়া, আমি কি বলতে চাইছি সেটা আমিই বুঝতে পারছি না, সেই জন্যই বলেছিলাম কোনো সওয়াল জবাব করবে না, যা বলবো সেটা শুনে নেবে ব্যাস। দেখো সালুকে, একটা কথা বলো, তোমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো ভুল হচ্ছে ফরেন্সিক ইনভেস্টিগেশনে? এমন কোনো মিসিং লিংক আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না? না হলে দুরকম রেজাল্ট কেন আসবে? আরে ভাই, সেইটাই তো কনফিউশন, দুরকম রেজাল্ট কেন আসবে, কিন্তু এসেছে ব্যাস। বস, সাপের যে আসল বিষ আছে সেইটা, আর এর শরীরে যে বিষটা আছে সেইটা, আমি দুটোকে কম্পেয়ার করেছি। খুব আশ্চর্য একটা জিনিস চোখে পড়লো। এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, ওর শরীরে যে বিষটা ছিল সেটা বলছে যে এটা প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসেছিল,
কিন্তু এটা তো হওয়ার কথা নয়, এক্স্যাক্টলি। কারণ সাপের বিষ সোজা মানুষের শরীরের ভেতরে যায়, অক্সিজেনের কন্টাক্টে তো আসে না। হ্যাঁ, তাহলে রহস্যটা কি? আরিয়ানের মৃত্যু না কোনো সাপের কামড়ে হয়েছে, না কোনো লোক ওকে মেরেছে। তাহলে আরিয়ান মারা গেল কিভাবে? বাবা, হ্যাঁ, বাবা ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো কালকে করে দেব। আমি গিয়ে দ্বিতীয় কেবিন থেকে ঘুরে আসি, ততক্ষণ আপনারা দুজন এদিকটা একটু সামলে নিন। ঠিক আছে বাবা। স্যার এই এক্সট্রাটা ইম্পসিবল, এটা তো মানুষের দাঁতের এক্স রে, কিন্তু এই দুটো দাঁত তো সাপের। আরে এটা কি হলো? 1 মিনিট স্যার, আমি গিয়ে দেখছি। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, হ্যাঁ, এর পায়েও তো সাপে কামড়ানোর চিহ্ন। আবার সেই সাপ? কি বললেন আপনি? সাপ? হ্যাঁ সাপ। কেন, কি হয়েছে? স্যার লাইট চলে যাওয়ার আগে আমি আর স্যার এই এক্সট্রাটা দেখছিলাম। এক্সরেতে তো মানুষের দাঁতের সঙ্গে সঙ্গে সাপের দাঁতও দেখতে পাচ্ছি। যদি সাপই হয় তাহলে সাপ 20 তলা বিল্ডিং এ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আপনাকে তো বলেছিলাম সাপেরই আত্মা ওটা, কিন্তু আপনারা তো বিশ্বাস করতে চাইছেন না আমার কথা। স্যার এই এক্সরেটা নকলও হতে পারে, এসব প্রস্থেটিকের দাঁতও হতে পারে। তোমার বাবা রুমের মধ্যে কি একা ছিল যখন চিৎকার শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। আর কেউ কি রুম থেকে বাইরে বের হয়েছিল? না স্যার, তাহলে খুনি কোনো অন্য রাস্তা দিয়ে এই রুম থেকে বাইরে গিয়েছিল। কিন্তু স্যার এখানে তো আর অন্য কোনো রাস্তা নেই বাইরে যাওয়ার। নেই কি বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কোনো গোপন পথ। স্যার, হ্যাঁ দয়া, স্যার এই দেখুন, দেওয়ালে গর্ত আছে। খুনি তো নয়, কিন্তু সাপ এই গর্ত দিয়ে সহজেই আসতে পারে এই রুমে। তাহলে এই গর্তটা কোথাও তো গিয়ে মিশেছে। কি আছে এই রুমটার পাশে? স্যার এই রুমের পাশে আরো একটা রুম আছে। পঙ্কজ, ওই স্প্রেটা একটু নিয়ে এসো তো, যেটা সালুকে বানিয়েছে স্নেকস লাইনের জন্য, হ্যাঁ, স্যার। যেটাতে কালার চেঞ্জ করে দেয় যদি স্নেক থাকে। না, এর থেকে এটাই পরিষ্কার যে কোনো সাপ এই রুমে ঢোকেনি। স্যার পাশের রুম চেক করে দেখলাম ওখানে তো কোনো গর্তই নেই স্যার। তার মানে স্যার এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি স্যার। স্যার এই রাহুল আর সচিনও বলল যে ওরা বাইরের কাউকে যেতে দেখেনি, তাহলে এই খুনটা করলো কে? ডেফিনেটলি সাপের কাজ নয় এটা। অভিজিৎ, মানছি তুমি একজন খুব সিনসিয়ার অফিসার, থ্যাংক ইউ। অনেক দেরিতে আপনি জানতে পারলেন। কিন্তু এবারে তোমার আন্দাজটা ভুল বেরিয়েছে। তো লজ্জায় ফেলে দিল একেবারে। কি ভুল আন্দাজ করেছি? হ্যাঁ, কি ভুল? সেটা এই যে এই শিশিরের মৃত্যুও সাপের কামড়েই হয়েছে। আমরাও শরীর থেকে বিষ পেয়েছি সাপের। এটা কি করে সম্ভব? ক্রাইম সিনে তো কোনো সাপ টাপ ছিল না। হ্যাঁ, না সাপ না কোনো মানুষ। শিশির তো রুমে একাই ছিল। সাক্ষীরা সবাই বলল যখন চিৎকার শুনেছিল তারপর ওই রুম থেকে কেউ বেরিয়েও আসেনি। সেই কেসের জট তো ক্রমশ পাকিয়েই যাচ্ছে। না সাপ করেছে, না কোনো মানুষ করেছে। তাহলে এই খুন করছে কে? এক্স-রে। এর উত্তর ওই এক্স-রে দেবে যেটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। একদম ঠিক কথা বলেছো ভাই। আর এই এক্স রেটাতে জবাব দিয়ে দিয়েছে। ভাই,
আর জবাবটা হচ্ছে এই এক্সরেটা নকল নয়, আসল। স্যার তাহলে আপনি বলতে চাইছেন যে এই লোকটার দাঁতগুলো দাঁত, আর এই দাঁতগুলো সাপের দাঁত। তার মানে ডক্টর সালুকা আপনি এটা বলতে চাইছেন যে অরিজিনাল মানুষের দাঁত যেটা সাপের দাঁতের মতো? না না, আমি কিন্তু তা বলিনি। দেখুন না। স্যার, আপনি যা বলছেন তাতে আমাদের কিছুই মাথায় ঢুকছে না এই কেসে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এমন একজন মানুষ আছে যার দাঁত সাপের মতো। তাহলে স্যার ওই রুম থেকে সেই লোকটা গেল কোথায়? ওখানে শুধু একটা গর্ত ছিল, মানে গর্ত দিয়ে লোকটা উধাও হয়ে গেল। আরে তোমার যা মনে আসছে বলছো, আমি এটা কখন বললাম যেটা তুমি বলছো? তাহলে আপনি কি বলতে চাইছেন? কিছু একটা তো বলুন যাতে আমরা এই কেসটা এগোতে পারি। দেখো ভাই, আমি শুধু সত্যিটাই বলতে পারি। আর সত্যিটা এই হচ্ছে বস, যে এই যে এক্সরেতে দাঁতগুলো আছে এগুলো কিন্তু সাপেরই দাঁত। ইয়েস, রিয়েলি? আর ইউ শিওর? ওকে, থ্যাংক ইউ। কি সারিকা, কোনো খবর এলো? স্যার, শিশিরের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা ক্রেট সাপের বিষ। এনো, পেট সাপের। আর স্যার, আরিয়ানের শরীরে যে বিষটা রয়েছে সেটা কোবরার। মানে দুটো আলাদা আলাদা সাপ এইসব করছে। তার মানে এটা এই ক্রাইমটা কোনো মানুষই করছে, যে কোবরা আর ক্যারেটের মতো সাপের বিষ খুব সহজেই জোগাড় করতে পারে কোথা থেকে। একটা কথা মাথায় ঢুকছে না, যদিও মানুষ হয়ে থাকে তাহলে গর্ত দিয়ে পালালো কি করে? এই রহস্যের উত্তর হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে। রেডি? ওই হসপিটালে যতজন লোক কাজ করে প্রত্যেকের তুমি লিস্ট বানাও, প্রত্যেকের ঠিকুজি গোষ্ঠী বের করো, তুমি ওদের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। বাকি পুরো ফ্যামিলি ডিটেলসটাও বার করতে হবে। কি জানি এদের মধ্যেও কারোর কোনো। স্যার, পুরো পরিবারের ঠিকুজি বের করে ফেলেছি। বেশ বড় লোক এরা। দুটো হসপিটাল আছে এদের, আর দেশে বিদেশে জায়গায় জায়গায় প্রপার্টিস রয়েছে এদের। তার মানে টাকা মোটিভ হতে পারে। কোনো শত্রুতাও থাকতে পারে স্যার। স্যার, পঙ্কজ চেষ্টা করছে সবকিছু জানার জন্য। আচ্ছা, এই ফ্যামিলিতে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? কিছু জানতে পেরেছো? স্যার, পুরো পরিবার খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকে, শুধু দুজন বউ ছাড়া। যদিও প্রকাশ্যে ঝগড়া করে না, কিন্তু একে অপরকে খুব একটা পছন্দও করে না। আর এই যে আয়ুষ আর এই যে সচিন, শিশিরের ছেলে, এদের ব্যাপারে কিছু? স্যার, আয়ুষের আমেরিকাতে হসপিটাল খোলার খুব বড় একটা প্ল্যান ছিল। আর ওই দুই ভাই শিশির আর আরিয়ান ওর সাথে এই প্রজেক্টে কাজ করছিল। আর সচিন তো এমনিতেও বাবার সম্পত্তি পেতই। খুনের ব্যাপারে এদের কি বক্তব্য, সেটা কতটা সত্যি জানতে পেরেছো? স্যার, যখন আরিয়ানের খুন হয় এরা সবাই দিল্লিতে ছিলেন। হসপিটালের ইনগ্রেশনের ছবি দেখেছি, আমি চেক করেছি। আর যখন শিশির মারা গেল তখন ওর পরিবার পুরো বাড়িতেই ছিল স্যার, শুধুমাত্র এই সচিন ছাড়া। আর এই দুজন কাজের লোক, ফ্যানি আর হীরা, দুজনেই খুব বিশ্বস্ত স্যার। গত 30 বছর ধরে এই পরিবারের সেবা করছে এরা। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, হুম, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একজন সাপের বিশেষজ্ঞ আছেন মায়রা, একজন স্নেক এক্সপার্ট। হসপিটাল থেকে 5 বার ওনাকে ফোন করা হয়েছে। এমনটা আবার হয়নি তো যে এই ফ্যামিলির থেকে কেউ ফোন করেছিল মায়েরাকে সাপের বীজ জোগাড় করার অর্ডার দিয়েছিল? হতে পারে স্যার। স্যার, হ্যাঁ পঙ্কজ। স্যার, এই লোকটা সব থেকে বড় শত্রুকে পেয়ে গেছি। কেউ? বেন্টো। এই শিশির আর আরিয়ানের মৃত্যুর আগে ওদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল স্যার। মেন্টো যে বিল্ডার্সদের পয়সা দেয় সুদে? হ্যাঁ স্যার, খারাপ কাজ করে আর প্রমাণও রাখে না। অভিজিৎ, এই বেন্টোকে বিউরোতে ডাকো। আর দয়া স্যার, তুমি আর পঙ্কজ গিয়ে ওই হসপিটালে মিস মায়রার সঙ্গে দেখা করো। দেখো কোন বিষ আর কে বানানোর অর্ডার দিয়েছিল ওকে। স্যার, স্যার আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আপনি একটু সামলে নেবেন। আমি যাচ্ছি স্যার। এক মিনিট বসো। একটা কথা বলো, তুমি এই সাপে এত ভয় পাও কেন? ভয় পাই না স্যার, এই দেখুন না, আমার পাশেই তো বসে রয়েছে, দেখুন। আমি ভয় পাই না, ওই একটু আর কি শরীরটা কেমন করে ওঠে, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? মায়রা দেবী, ইয়েস। আমরা সিআইডি থেকে আসছি। হ্যাভ এ সিট। মায়রা দেবী একটা
কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছি আপনাকে। দুটো খুন হয়ে গেছে। ও মাই গড, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি? 2 সপ্তাহ আগে RM হসপিটাল থেকে 5 বার ফোন এসেছিল আপনার কাছে। হ্যাঁ এসেছিল, কিন্তু তার সাথে এই কেসের কি সম্পর্ক? এই দুটো লোক যে খুন হয়েছে তাদের ওই RM হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। ও এই দুজনের খুন সাপের বিষে হয়েছে। আর ওই খুনটা সাপে কামড়ানোর জন্য হয়নি। কোনো মানুষ ওই বিষ খুনিকে দিয়েছে ওই মার্ডার করে। আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে খুনিকে সাহায্য আমি করেছি বিষ সাপ্লাই করে? হ্যাঁ, এরকমই কিছু। এটা বলুন যে হসপিটাল থেকে ওই ফোন কলটা আপনাকে কে করেছিল? শিশির আর আরিয়ান। শিশির আর আরিয়ান? এদের দুজনেরই তো খুন হয়েছে। কেন ফোন কেন করেছিল এরা? ওনারা শুধু আমাকে কলই করেননি, আমার সাথে দেখা করতেও এসেছিলেন। আর বিষ কেনার জন্য নয়, বরং বিষের ওষুধ অ্যান্টিডোট নেওয়ার জন্য। অ্যান্টিডোট? খুব অদ্ভুত কাহিনী শুনিয়েছিল। বলছিল যে কোনো সাপের আত্মা ওনাদের উপরে প্রতিশোধ নিতে চায় অ্যান্ড ওনাদের এই বিষের ওষুধ চাই। তারপরে কি? ওনাদেরকে বললাম যে আমি এসব গল্পে বিশ্বাস করি না। আপনি ওদেরকে ওই অ্যান্টিডোট দিয়েছিলেন কি না? অ্যান্টিডোট কোথা থেকে দিতাম? ওনারা কিছু এমন অ্যান্টিডোট চাইছিলেন যেটা প্রত্যেকটা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। এরকম কোনো অ্যান্টিডোট হয়ই না। আলাদা আলাদা বিষের জন্য আলাদা আলাদা অ্যান্টিডোট। ওরা দুজনে এখান থেকে খালি হাতে গেছে? হ্যাঁ, অ্যান্ড আই এম সরি, আপনাদেরকেও খালি হাতে যেতে হবে, বিকজ আমার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। মায়েরা ম্যাডাম, জাস্ট ফর মাই জেনারেল নলেজ, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে তার কি করা উচিত? যদি কাউকে সাপে কামড়ায় তাহলে সবার আগে প্যানিক একদমই করা চলবে না। ডক্টরকে ডাকুন, কিন্তু ডক্টরের আসা অবধি যে পার্টে সাপে কামড়েছে সেটাকে কম্প্রেস করুন। কোনো কাপড় দিয়ে বেঁধে নিন যাতে সেই বিষাক্ত বিষ আপনার পুরো হাতে ছড়িয়ে না পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়া যাক স্যার। চলো, তারপর দেখি এসিপি স্যার মেন্টর থেকে কি জানতে পারলেন। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমার ওই দুজনের সাথেই ঝগড়া হয়েছিল, কিন্তু এই অপবাদটা আপনারা ভুল দিচ্ছেন যে আমি ওদেরকে খুন করেছি। তাহলে খুনটা কে করেছে? আমি কি করে জানবো স্যার? আর রইল ওদের খুন, যদি ওদেরকে আমার মারতেই হতো তাহলে এই সাপ বিছের খেলা খেলতাম না। আমি সোজা নিজের বন্দুকটা নিতাম। আর দেখুন স্যার, আপনি জানেন যে আমি আইনকে কতটা সম্মান দিই। হ্যাঁ, আমরা জানি যে তুমি আইনকে কতটা সম্মান করো। এটা বলো, আরিয়ানা শিশিরের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমি ওদের গোয়ার জমিটা কিনেছিলাম, আর ওই প্রপার্টির পেপারের উপরে ওরা সাইনও করেছিল। তো স্যার, হঠাৎ ওরা ঘুরে যায় আর আমাকে ফ্রড বলতে শুরু করে, আর বলে যে ওরা নাকি কোনো পেপারের উপরে সাইনই করেনি। আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি সেই প্রপার্টির পেপারগুলো নিয়ে এসেছি। এই নিন, ইচ্ছে হলে চেক করে দেখতে পারেন। দেখুন এসিপি স্যার, আমিও কিন্তু 2 নম্বরই কাজ করি, কিন্তু ততটাই যতটা বাকিরা করে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এই ডিলটা পুরো সততার সাথে করেছি। চাইলে ওদের অ্যাকাউন্ট ডিটেলসটাও চেক করতে পারেন। আমি ওদের 15 কোটি টাকা হোয়াইট মানি আর 35 কোটি টাকা ক্যাশে দিয়েছিলাম। কার অ্যাকাউন্টে? মীনাক্ষী দেবীর অ্যাকাউন্টে। মীনাক্ষী দেবী বেন্টো তো সত্যি কথাই বলছে। ও আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল। অনেক জায়গায় পয়সা খাটিয়েছি, এতগুলো শেয়ার্স আছে, সবকিছু আমার মনে থাকার কথা নয়। আপনি মনে না রাখতে পারেন, কিন্তু কেউ তো নিশ্চয়ই আছে যে ওগুলোর খেয়াল রাখে। সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এজেন্ট হায়ার করতে হয় আমাদের। আচ্ছা, তো এই ডিডের এজেন্ট কে ছিল? এই প্রপার্টির ডিডে আপনার ছেলে যুক্ত ছিল। আমি এটা বুঝতে পারছি না যে এই সব কিছুর সঙ্গে আমার ছেলেদের খুনের কি সম্পর্ক। মীনাক্ষী দেবী, আপনার 2টো ছেলে সাপের কামড়ে তারা মারা যায়নি, কোনো লোক ওদেরকে মেরেছে। কোনো এমন লোক যার কাছে গভীর উদ্দেশ্য ছিল আপনার 2 ছেলেকে মারার জন্য। এরকমটা কি করতে পারে? যার সঙ্গে এই ডিডের কোনো সম্পর্ক ছিল। সেই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এজেন্ট কে ছিল এই ডিডের। অনেক হয়েছে। এক তো ওই সাপগুলো আমার দুটো ছেলেকে ছিনিয়ে নিয়েছে, আর আপনারা সিআইডিরা এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আপনারা মানছেন না কেন যে এই খুন দুটো সাপেরাই করেছে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। দেখুন,
আমাদের কাছে আমাদের পরিবারের থেকে বড় আর কিছুই নয়, না টাকা পয়সা না সম্পত্তি। আরে আপনি কি আমার মায়ের অবস্থা দেখছেন না? না শুতে পারছেন না খেতে পারছেন। সারাদিন উনি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেন যে ওনাকে যেন ওনার ছেলেদের কাছে ডেকে নেওয়া হয়। আয়ুষ, আয়ুষ, তোমার দুই ভাইয়ের মৃত্যু অর্থ সম্পত্তির কারণে হয়নি, কিন্তু যে এগুলো করেছে না, সে তোমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আর ওর পরের শিকার হয়তো তুমি। স্যার সত্যি কি আমার জীবন বিপদের মধ্যে রয়েছে? হ্যাঁ, কিন্তু ভয় পাবে না, এবার আমরা তোমার সঙ্গে রয়েছি ওই সাপের সাথে মোকাবিলা করার জন্য। তোমার দুই দাদার উপরে আক্রমণ রাতে হয়েছিল, তাহলে হয়তো তোমার উপরে আক্রমণ রাতেই হবে। স্যার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বেডের আশেপাশে বালি ছড়িয়ে দিচ্ছি। এবারে দেখতে হবে সাপ এসে কামড় দিচ্ছে নাকি অন্য কিছু। স্যার নাইট ভিশন ক্যামেরাও লাগিয়ে দিয়েছি যাতে ওর মুখটা দেখতে পাই। ভেরি গুড। স্যার, স্যার এই দেখুন, কিছু যেন নড়াচড়া করছে। হ্যাঁ, মাই গড, অ্যাটাক হচ্ছে। লেটস গো। স্যার এখানে তো কেউই নেই। শুধুমাত্র এটা ছাড়া সাপে কামড়ানোর দাগ। মাই গড। দেখো ভাই, আমি জানি যে তোমরা কি বলতে চাইছো, কিন্তু প্লিজ আগে আমার কথা শোনো। বস, এইবারে কিন্তু সাপ ছিল না। আর স্যার যে বালি আপনারা ওখানে ফেলেছিলেন সেখান থেকেও সাপের সঙ্গে রিলেটেড কিছু পাওয়া যায়নি। আর ফুটেজ? ফুটেজ তো ক্লিয়ার নয়, কি করে বুঝবো সাপ কিনা? হ্যাঁ, কিন্তু ওই পুতুলে যে বিষ পাওয়া গেছে সেটা কোবরার বিষ, আর কামড়েছেও সেটা সাপের মতোই। কামড়েছে সাপের মতো, বিষটা কোবরার, দাঁতের দাগটাও সাপের। এ সাপ নয় তো কি? প্লিজ শালুখে, এবার এটা বলো না যে তুমি কিছু জানো না। দেখো, তৃতীয় খুন হতে হতে বেঁচে গেল, আর ফরেনসিক ডিপার্টমেন্ট কোনো সাহায্য করবে না। আমি কি জবাব দিচ্ছি না? আমি কি কাজ করছি না? স্যার এরকম ব্যাপার নয়, আমরাও তো আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি যেটুকু করা সম্ভব। দেখো, আমরা এটা জানি যে খুনি সে যেই হোক, ও তিন ভাইদের মধ্যে দুই ভাইকে খুন করেছে, আর তৃতীয় ভাইকে ও আবার কাল চেষ্টা করবে, কালকে রাত্রে। আর এই খুনি সাপ হোক মানুষ হোক যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি এর খেলা শেষ করতে হবে। হ্যাঁ পঙ্কজ, ওকে ঠিক আছে। স্যার পঙ্কজ ফোন করেছিল, ওই এজেন্টের অ্যাড্রেস পেয়ে গেছে যে ওই ফ্যামিলির প্রপার্টি ডিল করিয়েছিল, মদন নাম ওনার। আর এই বিল্ডারদের ডিলটাও উনিই করিয়েছিলেন। মদন আগেও ডিলে গন্ডগোল করেছে, আর হয়তো শিশির আর আরিয়ান ওর ফ্রডের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, তাই ওর ভান্ডা ফাঁস হয়ে যাওয়ার আগে দুজনকে সরিয়ে দিয়েছে। মদন, স্যার এই মদনের বাড়িতে যাও, ঘুম থেকে তোলো ওকে, ঘুম ছুটিয়ে দাও ওর জীবন থেকে। আরে কে রে? আরে মাথাটা ঠিক আছে, এতবার বেল বাজাচ্ছ? হ্যাঁ, অদ্ভুত তো, এতবার বেল বাজাচ্ছ কেন? তোমার গ্রেফতারের সময় হয়ে গেছে। সিআইডি 420 করার ফল জেলে গিয়ে ভুগিস। মেন্টু সবকিছু বলে দিয়েছে আমাদের। কি বললেন? এই 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 দাঁড়া বলছি। মদন, দরজা খোলো, এখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আরে চলে যান এখান থেকে, আমি কিচ্ছু করিনি। শিশির আর আরিয়ানের খুন করেছো তুমি, দরজা খোল। আমি কাউকে খুন করিনি। লাইট সব কেন? ও চেঁচাচ্ছে কেন? আবার আত্মহত্যা করছে না তো? সরে যাও। মদন, কি হলো? Oh no! সাপ আছে এই ঘরেই।
স্যার সাপ স্যার এ কে? এই সাপের মতো দাঁতের লোক? এই সমস্ত অপরাধ কি এই করছে? অর্ধেক মানুষ অর্ধেক সাপ স্যার এ কিরকম ক্রিচার? না পঙ্কজ, এটা মানুষই। তাড়াতাড়ি বাইরে যাও, ধরো ওকে। এই দাও এটা। নড়াচড়া করো না, এই বিষটা তোমার তোমার হার্টে যেন না পৌঁছয়। স্যার, হ্যাঁ, তার মানে হলো যে লোকটা আমাদের দিকে তাকিয়েছিল সেই এটা করেছে। হতে পারে। ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো এখানে আশেপাশে কোথাও লাইটের সুইচ আছে কিনা। কি হচ্ছে? স্যার আমাকে সাপে কামড়ে দিয়েছে। এক মিনিট নড়ো না, নড়ো না, লম্বা লম্বা শ্বাস নাও। অ্যাম্বুলেন্সকে ফোন করেছো না? স্যার ওই পালা হ্যাঁ এ কি? সাপ এখনো রুমের মধ্যেই আছে। মেটালের টুকরো? সালুখে, সাপটার ব্যাপারে কি জানতে পারলে? বস, একটুখানি টেস্ট করা বাকি আছে, একটু বাদেই জানা যাবে। ফ্রেডি স্যার এখন কেমন আছেন? ঠিক আছে, ও বিষ বেরিয়ে গেছে। আর এই মদন? ও স্টেবল আছে, একটু শকে আছে, কিছুটা সময় লাগবে ওর নর্মাল হতে। ভাই একটা কথা তো ঠিক, এই মদন কিন্তু খুনি নয়। হ্যাঁ হ্যাঁ, খুনি তো অন্য কেউ, কিন্তু তার কোনো না কোনো কানেকশন আছে মদন আর প্রপার্টি ডিলিং এর সঙ্গে। আর ওই সাপের চামড়া যেটা পঙ্কজ পেয়েছিল, সেই খোলসটা বিশেষভাবে বানানো হয়েছে 10টা আলাদা আলাদা সাপের খোলসকে ব্যবহার করে। আর ওই সাপের দাঁত যেটা এক্সরেতে দেখাচ্ছিল, পুরোপুরি ওই দাঁতটা আসলে সাপের দাঁতই নয়, ওটা মানুষের দাঁত। আরে আগে তো আপনি বলেছিলেন যে আমি বলেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না একজন মানুষের এরকম বিশেষ ধরনের অসুখ আছে। এই অসুখটার নাম হচ্ছে হাইপোহাইক্রটিক একটোডার্মান ডিসপ্লেসিয়া। এই রোগে মানুষের নাক, কান, চুল, চামড়া এইসব অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়, যেমন এই লোকটার ক্ষেত্রে হয়েছে। তার মানে এই কেসে সাপের কোনো ভূমিকা নেই? না স্যার, এটা খুবই একটা রেয়ার ডিজিজ। সারা বিশ্বে মাত্র 30 থেকে 40 জন আছে যাদের এই রোগটা হয়েছে। আর আমরা হসপিটাল থেকে এরকম একজন লোকের খবর পেয়েছি যার এই অসুখ আছে। অ্যাড্রেস কি এর? এই স্যার, কাল রাত্রে মদনের ঘরের বাইরে কি করছিলি? কাল রাতে তো আমি এখানেই ছিলাম। আর মদনকে আর আপনারাই বলতে সিআইডি। মদনকে এক থাপ্পড় মারবো না, সব মনে পড়ে যাবে মদনকে। এক মিনিট কাল রাতে আপনি মনে হয় অমিতকে দেখে থাকবেন। এই হলো অমিত, ও কয়েকদিন ধরেই নিখোঁজ। কাল হয়তো আপনি একেই রেখে থাকবেন। কবে থেকে উধাও? এই 2 সপ্তাহ ধরে। আমি পুলিশেও কমপ্লেন করেছি। আমাদের রোগের কারণে আমরা চাকরিও পাই না, লোকে আমাদের দেখে পালিয়ে যায়, তাই জন্য আমাদের রোজগারও হয় না। 2 সপ্তাহ আগে অমিত খুব খুশি হয়ে ফিরেছিল, বলছিল যে আমাদের রোগের চিকিৎসার উপায় পেয়েছি, কিন্তু সেই দিন থেকেই অমিত নিখোঁজ। তার মানে কেউ তো আছে যে অমিতের অসুখের সুযোগ নিচ্ছে আর ওই ফ্যামিলিটাকে ভয় দেখাচ্ছে। ও রোগ ঠিক করার জন্য ওকে এখান থেকে নিয়ে গেছে স্যার। কারেক্ট। আর যেই ওর সঙ্গে এই ব্যাপারে চুক্তি করেছে
ও নিশ্চয়ই কোনো ডাক্তার হবে। হ্যাঁ স্যার, ওদের পুরো বংশই তো ডাক্তার। ওদের নিজেদের হসপিটালও আছে, যে কেউ করতে পারে এটা। হ্যাঁ ডক্টর। আচ্ছা, দ্যাটস গ্রেট। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? ডক্টর সালুকের ফোন ছিল, অবশেষে ওই বিষধর সাপটা পাওয়া গেছে। আরে ডক্টর সালুকে, কোথায় ওই সাপটা বলুন না? পঙ্কজ তো সাপের ভয় ভেতরেই আসছে না। সারিকা, সাপ কোথায়? সাপ এখানে আছে। আরে বাহ, এটা কি? বস, এটা রোবোটিক স্নেক। ওই যে মেটালের টুকরোটা পাওয়া গেছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে খুনি এই ধরনের কিছু জিনিসের ব্যবহার করছে। এই রকমই সাপ বানিয়েছে, রোবোটিক স্নেক। আর এই রোবোটিক স্নেকে ক্যামেরা লাগানো আছে আর একটা ডিভাইস লাগানো আছে যেটা যে কাউকে বিষ ইনজেক্ট করতে পারে। আর এর জন্য কোনো ছোট গর্ত দিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে এরকম রোবোটিক জিনিস তো ওই ডাক্তাররাও ব্যবহার করেন অপারেশনের জন্য। আর এগুলো হসপিটালে খুব সহজেই পাওয়া যায়। আচ্ছা, খুনি কি এইসবে ব্যবহার করেছে এই সাপ বানানোর জন্য? হ্যাঁ দা, কিন্তু রোবোটিক যন্ত্রের রিমোটের রেঞ্জটা খুবই কম হয়, কিন্তু টেকনিকটা এটাই ব্যবহার করেছে। এটার তো একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, যে এই মেটালের সাপটা অপারেট করেছে সে নিশ্চয়ই অফিস কিংবা সুইমিং পুলের আশেপাশে ছিল। স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো চেনা লোকেরই কাজ। আরে কারেন্ট কি করে গেল? হয়তো ফিউজে কোনো প্রবলেম হয়েছে। আমি চেক করছি, সচিন একটু খেয়াল রাখিস। হে ভগবান, আমার আয়ুষকে রক্ষা করো সাপের আত্মার থেকে। আরে এক্ষুনি দেখা নিচ্ছিল, কোথায় চলে গেল? আরে আমাদের যে কারো প্লিজ বলবেন না, প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে অন্য বাড়িতে থাকতে বলেছিলাম তো। উত্তর দাও অমিত। অমিত নয়, অখিল। অমিত আমার ভাই, আমরা যমজ ভাই। যমজ? আচ্ছা দেখো, আমরা এই যা কিছু করছি তাতে তোমার পরিবার উপকৃত হবে। কিসের উপকার? যা নিরীহ মানুষের রক্তে রাঙানো। কে? তাই তো আয়ুষ? আপনারা? এটা আমাদের প্ল্যান ছিল, আসল সাপকে গর্ত থেকে বের করে আনার জন্য। হয়তো তুমি ভুলে গেছো আয়ুষ, অমিতের কোনো যমজ ভাই আছে। আর অবশেষে তুমি আমাদের জালে ধরা পড়লে। আমাদেরকে ধরা অতটা সহজ নয় এসিপি। মায়েরা, মীনাক্ষী দেবীকে তো আমরা বাঁচিয়ে নেব, কিন্তু তোমাদের দুজনকে সিআইডির হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, জুয়ার অভ্যাস হয়েছিল আমার, কোটি কোটি টাকার দেনা হয়ে গেছিল। সেই জন্য আজ থেকে 2 বছর আগে আমি প্রপার্টির কাগজের ওপর আরিয়ান এবং সুশীল দাদার সিগনেচার নিয়ে নিয়েছিলাম। কারণ যখন প্রপার্টির দাম বেড়ে গেল আর দাদা আমাকে বললেন যে উনি এই প্রপার্টিটা বিক্রি করতে চান, আমি ওই মুহূর্তে একটা অজুহাত দিয়েছিলাম। কিন্তু তারপর দাদা এটা জানতে পেরেই গেল যে প্রপার্টির কাগজে ওনার নামই নেই। আর যাতে ওরা না জানতে পারে সেজন্য তুমি তোমার 2 ভাইকে শেষ করে দিয়েছো। লজ্জা হচ্ছে আমার নিজের উপর, তোকে আমার ছেলে বলতে। মা, আমি কি করতাম? যদি দাদা একবার জানতে পারতো আমাকে বাড়ি থেকে বের করে দিত, সম্পত্তির কিচ্ছু পেতাম না আমি। সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ড ওর সাহায্য নিয়েছিলাম। অমিতের অসুস্থতার ব্যাপারে আমি নিউজ পেপারে পড়েছিলাম, ভাবলাম ওদেরই সাহায্য নেওয়া যাক নিজেদের অপরাধ লুকাতে। আয়ুষ আমাকে মীনাক্ষী দেবীর ব্যাপারে বলেছিল,
যে উনি খুব অন্ধবিশ্বাসী, তাই সাপের ব্যাপারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। আমার দেওয়া বিষেই আরিয়ানের মৃত্যু হয়েছে। শিশিরের মৃত্যুর সময়ও আমি অফিসে লুকিয়ে পড়েছিলাম। সেই গর্ত দিয়েই আমি সাপ পাঠিয়েছিলাম শিশিরকে ছোবল মারার জন্য। অমিতের এ ব্যাপারে কোনো দোষ নেই, ওকে তো আমরা কাউন্সেলিং এ পাঠিয়ে দেবো, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু তোমরা দুজন, আয়ুষ আর মায়রা, যে অপরাধের রাস্তায় চলছিলে না, সেই রাস্তা শেষ হয় ফাঁসির দড়িতেই।